আজকে গরুর মাংসের এক মজার রেসিপি রান্না করে দেখাবো। মাংস নিয়ে নিলাম, তারপর এখানে সব মশলা হাতে বেটে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে কাঁচা জিরা বেটে নিচ্ছি। তারপর দেখা যাক কীরকম হয়। এখানে সাথে গরম মশলা বেটে নিব। আজকে সব বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। সাথে আরো অনেক আইটেম আছে, আপনারা দেখতে থাকেন কি কি দেওয়া হয়। সাথে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, তারপর সাথে একটা কালো বড় এলাচ দিয়ে দিছি, সাথে অল্প কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। বেটে নিব এখন। এখান থেকে পরিমাণ মতো আপনাদের মশলার উপকরণগুলো মাংসে দিয়ে নেবেন। এখন আমার সব উপকরণ বাটা শেষ, এখন এগুলো সব মাংসেতে দিয়ে দিব। দিয়ে দিলাম তেজপাতা, পরিমাণ মতো লবণ। তেলের পরিমাণটা একদম কম, কারণ পরে আবার অনেক পরিমাণে ঘি দিতে হবে। এখন দিয়ে দিব 1 কেজি পরিমাণের দুধ। আজকে গরুর মাংসটা হবে একদম সাদা, তাই এখানে তেলের পরিমাণ কম দিয়ে দুধ দিয়ে রান্না করব পুরান ঢাকার স্টাইলে। আদা রসুন দিয়ে দিব, যেহেতু আদা রসুন আমার একসাথে ব্লেন্ড করা, তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে কিন্তু একদমই পানি ইউজ করা যাবে না, আপনারা পরিমাণ মতো দুধ দিয়ে দিবেন। যতটা সিদ্ধ হবে ততটা দুধের থেকেই সিদ্ধ হবে, পানি ইউজ করা যাবে না। তারপর ঢেকে দিব ভালো মতো হওয়ার জন্য। এই তো, তারপর ঢাকনা উঠে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ফুল লোক দেখার জন্য অপেক্ষা করি সবাই। প্রায় অনেকটা হয়ে আসছে, এত সুন্দর একটা স্মেল আসছে যে বলার বাইরে, দারুণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সাদা মাংসের ভুনা দুধ দিয়ে অনেক বেশি মজা হয়। একদম ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি একটু ঝোল ঝোল রাখছি যাতে রুটি দিয়েও একটু খাওয়া যায়, চাইলে আপনারা আরো ভুনা করে রাখতে পারেন। এট লাস্ট নামানোর আগে পরিমাণ মতো ঘি দিয়ে দিব, যাতে গ্রানটা আরো বেশি সুন্দর আসে। রান্নার মাঝে আমি আরেকবার ঘি দিয়েছিলাম, তো লাস্ট পর্যায়ে আরেকবার দিয়ে দিলাম। কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।